হাঁস লালন পালন করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন এই অঞ্চলের অসংখ্য শিক্ষিত বেকার যুবক। কম খরচে বেশি লাভ হওয়ায় এই পেশায় ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা। আমি হাঁস পাইলে মোটামুটি লাভবান। আমার পাশাপাশি অত্র এলাকার গ্রাম মদন থানার ভিতরে অনেকেই হাঁস পালতেছে। হ্যাঁ, মোটামুটি লাভবান। উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিক উৎস থেকে বিনামূল্যে খাবার আর পর্যাপ্ত খোলা জায়গা পেয়ে এই অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁস পালন। প্রতিটি খামারে 2 থেকে 3 হাজার হাঁস লালন পালন করছেন খামারিরা। আমরা হাওড় অঞ্চলে যেহেতু বসবাস করি, বুঝছেন, সেক্ষেত্রে গৃহস্থী গুর্জন করি আমরা, পাশাপাশি এই হাঁসের কামারটা করছি। হ্যাঁ, এতে করে দেখা গেলো আমাদের ভালো একটা প্রফিট আসে, মাস গেলে বা দৈনিককেই ভালো একটা প্রফিট আসে। বৈশাখ মাসে জ্যৈষ্ঠী আষাঢ় 3 মাস তো ধরেন মাঠে কায়া ডিম দেয়। আর এখন যে সময়টা, এই সময়টা তো হিট খাওয়াই হারায়নি নাকি, ঠিক আছে কথাটা। এরপর আপনার কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই 3 মাসও মোটামুটি আউরে কায় কিছু আটতে কিছু লাগে। হ্যাঁ, কয় হালান যা। শুরুতে নিজেদের চাহিদা পূরণের জন্য নেত্রকোনার মদন থানার জঙ্গল টেংরা গ্রামের যুবকরা হাঁস পালন করতেন। বেশি লাভ হওয়ায় ধান এবং মাছের পাশাপাশি বিকল্প পেশা হিসেবে এই অঞ্চলে হাঁস পালনে ঝুঁকছে তরুণরা। বেকার যুবক যারা আছে, হ্যাঁ, এরা অল্প হাঁস 200-400-500 হাঁসও পারলো, আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাইডে, হ্যাঁ, অনেক কিছু করতে পারে। আবার গৃহস্থী, আমার মতো আমি গৃহস্থী করি, আবার ধানের ব্যবসাও করি, সিজনালি হাঁসটাও পালি। আমরা তো হাওড়বাসীরা মনে করেন যে এমনিতে প্রোটিনযুক্ত খাবারের পরিমাণ এমনিতে কম, কারণ সবাই হলো দরিদ্র সীমার নিচে, গরিব মানুষ সবাই। এই জায়গায় প্রোটিনের অভাবটা মনে করেন যে এই জায়গায় হাঁস পালন করলে দেখা যাচ্ছে ডিমটা পাওয়া যেতেছে সহজে, আর ডিমে মানুষের মনে করেন যে শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা উপকার করে। হাওরে রয়েছে প্রকৃতির নানান বৈচিত্র্য, আর এই সুযোগে বর্ষাকাল পর্যন্ত অনায়াসে বিস্তীর্ণ ভূমি ব্যবহার করে পালন করছেন হাঁস। বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে ফসল ওঠার সময় হাঁসের খাবার খরচও বেঁচে যায় অনেক, যে কারণে জেলার হাওড় অঞ্চল, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়িতে বেশি জনপ্রিয় এখন হাঁস পালন। আমাদের আগে তো বর্ষাকাল ছিল, পানি থাকাতে প্রাকৃতিক খাবার খাইতে পারছে। এখন আমাদের এখানে জল শুকিয়ে গেছে, তার কারণে আমাদের হাঁসকে ফিট খাওয়ানোর হওয়ার কারণে খাদ্যর দাম বাড়তি, কারণে কষ্ট বেশি হয়ে যায়। আগে তো প্রাকৃতিক খাবার ছিল, কষ্ট কম হইতো, এখন কষ্টটা আমাদের বেশি হয়ে যায়। হাওড় অঞ্চলের মানুষ এখন হাঁসের খামার করার জন্য বেশি আগ্রহী বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তিনি বলছেন, প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের উন্নয়নের চেষ্টা চলছে, তবে বেসরকারিভাবে এই সম্পদকে কাজে লাগালে এ অঞ্চল অর্থনৈতিকভাবে আরও উন্নত হতে পারে। আমি আশা করি যে অত্র অঞ্চলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এনজিওগণ আরও এগিয়ে আসবেন। এখানে হাঁস লালন পালনকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় অন্যান্য যে টেকনিক্যাল সাপোর্টগুলো দিবেন। আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। আমি আরও বিত্তবান লোক এবং ব্যাংক, বিমা এবং অন্যান্য যে এনজিও আছে তাদেরকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, 2023-24 অর্থ বছরে ডিম, মাংস, দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রায় জেলায় ডিমের চাহিদা ছিল 53 কোটি, যার মধ্যে উৎপাদন হয়েছে 53.80 কোটি। মাংস উৎপাদনের চাহিদা ছিল 1.73 লক্ষ মেট্রিক টন, উৎপাদন হয়েছে 1.80 লক্ষ মেট্রিক টন দুধ। আশরাফুল ইসলাম, 71।